হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আমি আমার একটা রেসিপি শেয়ার করব। তার জন্য চলে এসেছি খুব সিম্পল একটা রেসিপি, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। ডিম আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, আর ফুলকপি মাছ বা নিরামিষ তৈরি করে থাকি। তো আজকে এই ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল, আমি জানি অনেকেই এই রান্নাটা করে থাকে, তবে বিভিন্ন ওয়েতে। আমি যেভাবে তৈরি করি সেইভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে কিন্তু যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, আর এই পাত্রে আলু ফুলকপি কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ করে, সেগুলোকে নুন আর হালকা হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। ফুলকপি আলু দুটোই কিন্তু বড় সাইজ করে কেটে নিতে হবে। তো আমি যেটা করছি, এখানে ফুলকপি আলু ধুয়ে রেখেছি। আপনারা চাইলে একটু কিন্তু 2 মিনিটের জন্য ভাপিয়ে নিতে পারবেন। আমি আর সেটা করছি না। এটা শীতকালের সময়ে ছিল, ফুলকপিটা ভালো ছিল, এই সময় গন্ধও ছিল না এত একটা। এই জন্য কিন্তু আমি জাস্ট ডাইরেক্ট ফুলকপিটা ভাজা করে রান্নাটা করব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে তারপরে ফুলকপি এখানে একটা করে ছেড়ে দিচ্ছি। আর যেহেতু ধুয়ে নিয়েছি, ফুলকপির মধ্যে রসও আছে আর জলও আছে, তার জন্য খুব ফাটছিল বলে আমি এখানে তেলের মধ্যে ফুলকপিগুলো ছাড়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এইভাবে ফুলকপিগুলো এখানে দিয়ে দেব। সব ফুলকপি দেওয়া হয়ে গেলে এইভাবে কিন্তু নাড়িয়ে নিচ্ছি, তারপর ঢাকনাটা খুলে নিচ্ছি। ফুলকপিতে হলুদ আর নুন দেব, তবে সেটা একটু পরে। প্রথমে আমি কিছুক্ষণ এটাকে এই তেলের মধ্যে শুধু ফুলকপিকে ভেজে নেব, তাতে করে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। আর ফুলকপিতে যদি কোনো গন্ধও থাকে তাহলে কিন্তু এই ভালোভাবে ভেজে নেওয়ার জন্য গন্ধটা চলে যাবে। তো এইভাবে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিয়েছি। তারপরে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। জাস্ট এই ফুলকপির মতো করেই কিন্তু হলুদ আর নুনটা দিয়ে আমি আবারও এটাকে ভেজে নেব। অল্প কিছুক্ষণ এটাকে ভেজে নিলেই হয়ে যাবে। ফুলকপিটা যখন ভাজা হয়ে যাবে তখন এই পাত্র থেকে কিন্তু উঠিয়ে নেব। এই কড়াইতে আমি বাকি রান্নাগুলো করে নেব। সব ফুলকপিগুলো এখানে উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ তেল। যেহেতু আমি মশলাটা কষাবো, তো তার জন্য তেল লাগবে। তো সেই জন্য এবার এখানে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে, যেহেতু রান্নাটা একেবারে উঠিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করছি। তো এই তেলের মধ্যে তেলটা গরম করে ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। সাধারণত আমি ডিম না ভেজে রান্না করাটা বেশি পছন্দ করি, তবে এই ক্ষেত্রে ডিমটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারবেন বা এই পর্যায়ে করে নিতে পারবেন। আরও একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন গোটা জিরে। কয়েক সেকেন্ড এই দুটো উপকরণকে তেলের মধ্যে একটু ভাজা করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব মশলা হিসাবে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, তো তার সাথে আমি যতটা ঝাল ইউজ করব সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এই তেলের মধ্যে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দেওয়া হয়ে গিয়েছে তেলের মধ্যে। এবার এইগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে নেব, আর ফ্লেমটাকে কিন্তু লোতেই রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনেরও কম আদা রসুনের পেস্ট। এবার এই উপকরণগুলোকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। তো যখন কাঁচা গন্ধ চলে গিয়েছে আর ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এই যে ছেড়ে ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে আমি এখানে অল্প একটু জল মিক্স করব, যার জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে পারবো। তো এখানে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে মশলাটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে শুকনো উপকরণ হিসাবে যা যা ইউজ করব, এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কা হিসেবে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন। হলুদ দিয়ে দিয়েছি নিজের স্বাদ মতো, তো 1/4 টিস্পুনের থেকে হালকা একটু কম দিয়েছি হলুদ গুঁড়ো। এইগুলো দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি।
তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর থেকেও কম দিচ্ছি, মানে 1/4 টিস্পুনের কম দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা থেকে তেলটাও ছেড়ে দেবে আর মশলাটা বেশ ছাড়া ছাড়া হয়ে আসবে, দেখলেই বোঝা যাবে যে মশলাটা পারফেক্ট কুক হয়ে গিয়েছে। তারপরে বাকি উপকরণগুলো দেব। তো এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি সেইখানে দিয়ে দিচ্ছি আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো। আলুর সাথে আমি কিছুটা পরিমাণ যে ফুলকপির সাদা অংশ থাকে, মানে ফুলকপির মধ্যখানে, সেইগুলো টুকটাক ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। ভালো করে আলু কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি যেগুলো ভেজে নিয়েছিলাম সেইগুলো। এবার সব এখানে দিয়ে কষিয়ে নিতে হবে এই মশলাটার মধ্যে ভালোভাবে। আলু ফুলকপি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখানে। কষিয়ে নেওয়ার পরে এখানে জল দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটায় আমি হালকা একটু জল দেব, মানে একদম গা মাখাও করছি না বা একদম পাতলা ঝোলও করছি না, মিডিয়াম থাকবে থিকনেসটা। তো সেরকম অনুযায়ী আমি জলটা দিচ্ছি। আর ফুলকপি আলুটাও সেদ্ধ হতে হবে, সেজন্য জলটা প্রথমে একটু বেশিই রেখেছিলাম। তো এটাকে আমি হাই ফ্লেম করে জলটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর ফ্লেমটাকে লো মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5-7 মিনিটের মতো। 5-7 মিনিট পরে ঢাকনাটা ওপেন করছি। এখানে আবারও একটু এই ঝোলটা আমি নাড়িয়ে দিচ্ছি। তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি, দিয়ে এখানে কিন্তু ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভাজা ডিমটা দিয়ে মিক্স করে নেব। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ঝোল বা সবজির যে পরিমাণ সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর ঝোলটা এখনও কিন্তু আমি শুকিয়ে নেব। তো এখানে মিডিয়াম ফ্লেমটা আমি করে দিয়েছি আর একটু নাড়িয়ে দিয়েছি। নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ জাল হতে দেব, বেশ 8-10 মিনিট এরকম, এতক্ষণ আমি রাখবো। তো ঢাকনাটা ওপেন করেছি। ঢাকনাটা ওপেন করে যেটা করব, এইগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব, মানে ফুলকপি আর আলু। তো এগুলো কিন্তু ভালো করেই সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আগে থেকে ভেজে নেওয়া। আর এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তবে আমি এখানে কয়েকটা আলু তুলে নিয়ে কিন্তু বেশ ভেঙে দিয়ে এর মধ্যে ছেড়ে দিয়েছিলাম পরে, কেননা তাতে করে ঝোলের যে ঘন ঘন ব্যাপারটা কিন্তু ভালোভাবেই আসে। আর উপর থেকে আর একটু নুন দিয়ে দিয়েছি, আমার কাছে নুন টেস্ট করে কম লেগেছিল তার জন্য। আপনারা চাইলে কিন্তু ঝোলের যে পরিমাণ এটা কিন্তু কম করতে পারবেন, এতটা না রেখেও। তো এবার যেটা করছি, যেটা বলেছিলাম, আমি কিছুটা সবজি গলিয়ে দিয়েছিলাম। তো আলু তো দিয়েছিলাম, কয়েকটা ফুলকপিও এভাবে একটু ভেঙে দিয়েছি। তাতে করে সবজির যে ঝোলটা একদম পাতলা না হয়ে হালকা একটু ঘন হয় আর খেতে খুব টেস্ট হয়। আমি মোটামুটি আমার সব রান্নায় এইটা ইউজ করে থাকি, যে আলু ভেঙে দেওয়া, মানে বিশেষ করে যদি সবজি জাতীয় হয়। তো এতে করে আমার মনে হয় রান্নাটা খুব টেস্ট লাগে, সেজন্য আমি এটা করে থাকি। ঝোলটা যতটা রাখবেন সেই পরিমাণে রেখে তারপর উপর থেকে দিয়ে দেবেন গরম মশলা। আমি এখানে 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি ভাজা গরম মশলা। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 2-3 মিনিটের জন্য। তো 2-3 মিনিট পরে ঢাকনাটা ওপেন করছি। এই যে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, এতে করে টেস্টটা ভীষণ ভালো আসবে। আপনারা চাইলে দিতে পারবেন, আর যদি না চান তাহলে স্কিপ করতে পারবেন, তবে চাইলে এটা দিয়ে দেখতে পারেন, খুবই টেস্ট লাগে। আমি ঢাকনাটা ঢেকে গ্যাস ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক এরকমই হয়েছিল আমার রান্নাটা। হালকা একটু ঝোল রেখেছি, কিন্তু একদম কিন্তু পাতলা ঝোল ছিল না, আর খেতে খুবই টেস্ট হয়েছিল। প্লিজ রেসিপিটা একবার ট্রাই করবেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।